আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর সারাদিনের সংবাদে। শেরপুর সদর উপজেলার চরমচড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 3টি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ 2 যুবককে আটক করেছে, তবে গণভোটের একটি ব্যালট বই ও জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট এখনো উদ্ধার হয়নি। প্রশাসন, র্যাব ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। সদর উপজেলার 145টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলমান রয়েছে। রাঙামাটির পৌরসভাধীন পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় শফিউল বশরকে আটক করা হয়েছে। কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী তাকে মোবাইল টিমের কাছে হস্তান্তর করে। ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চলছে এবং কেন্দ্রের পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। ঢাকা 8 আসনের মির্জা আব্বাস মহিলা কলেজের 3টি কেন্দ্রে মোট ভোটারের মধ্যে 26% ভোট পড়েছে। 3টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 9230 জন। সব কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। রাজধানীর কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা শামীমা হোসেনের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। ভোট দেওয়া হয়ে গেছে বলে তাকে জানানো হয়। কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাকে সরানোর দাবি উঠেছে এবং স্থানীয়ভাবে কিছু উত্তেজনা লক্ষ্য করা গেছে। নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক মিরাজ উদ্দিনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিব আহত হয়েছেন। হামলাকারীদের পিচ্চি আজাদের অনুসারী বলে অভিযোগ উঠেছে। ফরিদপুর 3 কেন্দ্রে বিএনপি পোলিং এজেন্ট তানজির ইসলামকে ভোটারদের টাকা দিয়ে প্রচলিত করার অভিযোগ 10,000 টাকা জরিমানা ও 1 মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। ভোট অন্তত 10 মিনিটের জন্য বন্ধ রাখা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং কোনো হতাহত হয়নি। ঢাকা 8 শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে ভুয়া স্লোগান দেওয়া হয়। উত্তেজনা 10 থেকে 15 মিনিট স্থায়ী হয়। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পাটোয়ারি নিরাপদে কেন্দ্র থেকে চলে যান। বরিশালে ছোট পর্দার অভিনেতা তিনু করিম হৃদরোগে মারা গেছেন। বয়স 40 বছর। তিনি নির্বাচনে ভোট দিয়েছেন। অভিনয় 2 যুগের ক্যারিয়ার ও এক কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার ও শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে। পঞ্চগড়ের অটোয়ারী উপজেলায় যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাসকে 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করা হয়েছে। তিনি নমুনা ব্যালট নিয়ে ভোটারদের কাছে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার জন্য প্ররোচিত করছিলেন। দুপুর 12টা পর্যন্ত দেশের 32,789টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। এই সময় মোট ভোটের হার 32.88%। নির্বাচনে মোট ভোটার 12,77,11,793 জন। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এক শিবির কর্মীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। অভিযান চলাকালে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে দ্রুত থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ককটেল বিস্ফোরণের মাধ্যমে ভোট গ্রহণ বন্ধ রাখার চেষ্টা করা হয়। কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভোট গ্রহণ বন্ধ রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশব্যাপী ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি ভোটার এবং নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ভোট উৎসবমুখর এবং আনন্দময় পরিবেশে শান্তিপূর্ণভাবে চলছে। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটনের হোয়াইট হাউসের বাইরে ইহুদি নাগরিকরা নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এবং ট্রাম্পকে সতর্ক করেছেন পাশে না দাঁড়ানোর জন্য। রাব্বি ডেভিড বলেছেন, ইহুদি ধর্ম আল্লাহর প্রতি বিশ্বাসের ধর্ম, জায়নিজম নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 7 অক্টোবর থেকে গাজা যুদ্ধে 71,851 নিহত এবং 1,71,626 আহত হয়েছে। যুদ্ধবিরতির পর 574 নিহত ও 1,518 আহত হয়েছে। থাইল্যান্ডের হাত ইয়াহিয়ায় এক স্কুলে গুলি চালানো 18 বছর বয়সী বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে গুলিতে আহত স্কুলের প্রধান শিক্ষক মারা গেছেন। পুলিশ জিম্মি হওয়া সবাইকে মুক্ত করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গ্রিনল্যান্ডে পশ্চিমা দেশগুলো সামরিক উপস্থিতি বাড়ালে রাশিয়া পাল্টা পদক্ষেপ নেবে। ইউরোপের কয়েকটি দেশ ছোট সেনা দল পাঠিয়েছে। ফ্রান্সে 79 বছর বয়সী সাবেক শিক্ষক জ্যাক লুভুগলের বিরুদ্ধে 9 দেশে 5 দশক ধরে 89 অপ্রাপ্তবয়স্ককে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হেফাজতে আছেন। ইউএসবি ড্রাইভে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।